হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার সেটা হচ্ছে নতুন একটা রিক্রুটমেন্ট কিন্তু বেরিয়ে গেছে আজকেই। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো সেই নিয়োগের বিজ্ঞপ্তিতে তোমরা কারা কারা সেই ফর্ম ফিল আপটা করবার জন্য এলিজিবল, এটাতে করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস কিন্তু আজকে দেখাবো, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্কে জয়েনিং করতে চাও। তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লোয়ার ডিভিশন ক্লার্কের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাতে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং তোমরা অনলাইনে কি করে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে আজকেই এবং আজকে থেকে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে westbengalpolice.wbpolice.gov.in। ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে। এই পেজটিতে তোমরা উপরে একটা রিক্রুটমেন্ট সেকশন দেখতে পাচ্ছ, এখানে রিক্রুটমেন্ট বলে যে সেকশনটা এখানে আছে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এইখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু নেক্সট একটা পেজ চলে আসবে যেখানে পুরো নোটিফিকেশনগুলো তোমরা পাবে। তো সেটা দেখতেই পাচ্ছ এখানে 14 তারিখ, আজকে কিন্তু 14/11/2020 আজকে নোটিফিকেশনটা বেরিয়েছে। তো এখানে দেওয়া আছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট, এখানে কিন্তু দেওয়া আছে। তো ডান দিকে গেট ডিটেলস যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে ঠিক এরকম একটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ নোটিস রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফর কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল বেসিসে টু দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট ফ্রম রিটায়ার্ড ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়। তো এটা কিন্তু নেওয়া হচ্ছে মূলত যারা আমাদের গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রিটায়ার্ড যারা এমপ্লয় আছে তাদের জন্য কিন্তু এই লোয়ার ডিভিশন ক্লার্কের ফর্মটা কিন্তু ছাড়া হয়েছে। তো তোমরা তোমাদের বাড়িতে যে সমস্ত রিটায়ার্ড পার্সন আছে বা বাড়ির আশেপাশে বা তোমাদের রিলেটিভের মধ্যে রিটায়ার্ড পার্সন যারা আছে, সরকারি চাকরি করতো রিটায়ার করে গেছে, তাদের সঙ্গে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করো, তারা যাতে আবারও কিন্তু নতুন করে জয়েনিং করতে পারে লোয়ার ডিভিশন ক্লার্কে। তো এটা আমার পুরো ডিটেলস দেখে নেবো এবং ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটা আমরা দেখে নেবো। তার জন্য ডান দিকে গেট ডিটেলস অপশন আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট নোটিশ 814 ORG ডেটেড 13/11/2020। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সবকিছু এখানে লেখা আছে, জিও নাম্বার লেখা আছে, ডেটেড 21/10/2020, রিড দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট, মেমো নাম্বার এত, ইনভাইট টু ফ্রম দ্য eligible retired government employee of the government of West Bengal for engagement to the post lower division clerk West Bengal Police Directorate at Bhavani Bhavan, Alipur, Kolkata 7,27,000 on contractual basis for the period of 1 year with a remuneration amounting 10,000 অনলি পার মান্থ। অর্থাৎ এখানে কিন্তু বলে দেওয়া আছে যে 1 বছরের জন্য তোমাদের কিন্তু এই জবটা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং পার মান্থ কিন্তু 10,000 টাকা করে কিন্তু স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে। এবার বাকি ডিটেলসগুলো আমরা এখানে দেখে নেব কি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয় হু আর ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি অ্যালার্ট অ্যান্ড অলসো প্রসেস দ্য এলিজিবল অ্যাজ মেনশনড হিয়ার আন্ডার are requested to submit the application form being filled up properly. Application form properly fill up করতে বলা হয়েছে and prescribe in its attach along with a copy of self-attested testimony within 2/12/2020 5:30 PM পজিটিভলি। অর্থাৎ লাস্ট ডেট কিন্তু 2/12/2020 এর মধ্যে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি খামে ভরে তোমাদের কিন্তু পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি obtained
ফ্রম দ্য রেজিস্টার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অ্যাট ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,। এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই চিঠিটা পাঠিয়ে দিতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠিয়ে দিতে হবে। আর ক্যান বি ডাউনলোডেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েবসাইট, যেটা আমি বললাম pulicewb.gov.in। অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটাকে ফিল আপ করতে হবে, তারপরে কিন্তু তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপরে কিন্তু সেটাকে কিন্তু বাই পোস্ট করতে হবে এই অ্যাড্রেসে। এবার আমরা বাকি ডিটেলসগুলো আসছি। দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ এ কপি সেলফ অ্যাটেস্টেড টেস্টিমনি শুড বি সাবমিটেড দ্য রেজিস্টার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট অ্যাট গ্রাউন্ড ফ্লোর অফ ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,। বিটুইন 10:30 থেকে 5টার মধ্যে ওয়ার্কিং ডে এর মধ্যে কিন্তু পাঠাতে কিন্তু হবে, অ্যাড্রেস এখানে দেওয়া আছে। এবার আমরা নিজের দিকে আসছি। টোটাল ভ্যাকান্সি কতগুলো আছে, কি কি আছে, কোথায় হবে চাকরিটা সেটাও বলে দিচ্ছি। নেম অফ দ্য পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি। নাম্বার অফ ভ্যাকান্সি 35টা টোটাল কিন্তু ভ্যাকান্সি আছে ওয়েস্ট বেঙ্গলে। তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো না কেন ভিডিওটা, সেই ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা আবেদন কিন্তু করতে পারবে। এজ লিমিট কিন্তু আছে 31/12/2020 অনুসারে 64 ইয়ার্স, 64 বছর। 64 বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করতে পারবে, সেটা 31/12/2020 মধ্যে। তারপরে আছে পোস্টিংটা হবে হচ্ছে ভবানী ভবন এবং নবান্ন। ভবানী ভবন যে মেন সদর দপ্তর আছে সেখানে, এবং নবান্নর কথা তোমরা সবাই জানো সেই নবান্নে, এই দুটো জায়গায় কিন্তু পোস্টিং হবে। টোটাল 35টা কিন্তু ভ্যাকান্সি। এইবার এখানে নিচের দিকে আমি আসছি, আরো ডিটেলস বিষয়গুলো এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। যেমন এখানে দেওয়া আছে যে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন, তোমাদের আগেই বলে দিলাম 2/12/2020 বিকেল 5:30টা কিন্তু লাস্ট টাইম, এবং লাস্ট ডেট 2/12/2020 এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাতে হবে এই যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে। এবার একদম লাস্ট পেজে আসলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। এখানে দেওয়া আছে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট অ্যাজ লোয়ার ডিভিশন ক্লার্ক ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট। নোটিফিকেশন নাম্বার এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটা তোমরা উপরে পেয়ে যাবে, আমি উপরে তোমাদের দেখালাম নোটিশ নাম্বার, সেখান থেকে দেবে। ডেটটা দিয়ে দেবে, কত তারিখে নোটিশটা বেরিয়েছে, 13/11/2020 সেখানে দিতে হবে। তারপরে যেটা করতে হবে, প্রথমে কিন্তু এখানে ডান দিকে তোমরা একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ডিউলি সেলফ অ্যাটেস্টেড টু বি পেস্ট ফার্মলি নট টু বি স্টিচেজ অর স্ট্যাপেল। এখানে কিন্তু বলা হয়েছে যে কোনো রকম সেলাই কিংবা স্ট্যাপেল কিন্তু করা যাবে না ছবিটাকে কিন্তু সিম্পলি আঠা দিয়ে কিন্তু এখানে সারিয়ে দিতে হবে, এবং নিচে কিন্তু এখানে তোমাদের একটা ছবির নিচে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। এবার বাঁ দিকে যেটা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের নাম, এখানে রিটায়ার্ড ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অনলি, যেটা আমি তোমাদের বললাম। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে ইংলিশে এবং ব্লক লেটারে, তারপর এখানে ফাদার্স নেম লিখতে হবে, মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, 2 নাম্বারটাতে এখানে মেল আইডি দিতে হবে। তো অ্যাড্রেসটা এখানে কিন্তু তোমরা পুরোটাই লিখবে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড সহ লিখতে হবে। ফোন নাম্বার বিয়ের ঘরে তোমরা কিন্তু এখানে ইমেল আইডি দিতে হবে। তারপর এখানে আছে ডেট অফ বার্থ দিতে হবে, ডেট অফ রিটায়ারমেন্ট কত তারিখে রিটায়ার করেছে সেই ডেটটা দিতে হবে, এজ অ্যাজ অন 31/12/2020 অনুসারে কত বয়স হচ্ছে সেটা দিতে হবে, এবং পিপিও নাম্বার, যারা রিটায়ার করে তাদের একটা পিপিও নাম্বার থাকে, সেই পিপিও নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে আছে এখানে 10 নম্বর এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, যোগ্যতা কি পাস, ক্যান্ডিডেট কি পাস সেটা কিন্তু এখানে দিতে হবে। ডিটেলস অফ লাস্ট পোস্ট হেল্ড অ্যান্ড দ্য অফিস সার্ভড, অর্থাৎ লাস্ট যে পোস্টে জব করেছিল যে ক্যান্ডিডেট, সেই লাস্ট কোন পোস্টে জব করেছিল তার পুরো ডিটেলসটা কিন্তু এখানে লিখে দিতে হবে, কোন ডিপার্টমেন্টে কোথায় করেছিল সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে। লাস্ট পে ড্রন, অর্থাৎ লাস্ট কত টাকা পে, অর্থাৎ বেতন স্যালারি পেয়েছে সেই সমস্ত বেসিক পে, গেট পে তারা ভালো করে জানে যারা রিটায়ার করেছে, তাদের কিন্তু এখানে পুরোটা লিখতে হবে। অ্যামাউন্ট অফ পেনশন ড্রন ইন ফুল, অর্থাৎ পেনশন যদি পেয়ে থাকে সেক্ষেত্রে পেনশনের ডিটেলসটা এখানে দিতে হবে। গ্রস পে, মিনিমাম গ্রস পেনশন, তো এখানে গ্রস পে, মিনিমাম গ্রস পেনশনটাও কিন্তু এখানে তোমাদের লিখে দিতে হবে। তারপরে যেটা আছে হোয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ সাবজেক্টেড টু ডিসিপ্লিনারি প্রসিডিং এনি টাইম ডিউরিং দ্য সার্ভিস, if yes please mention the details। যেখানে বলেছে whether the applicant was subjectly disciplinary proceeding any time during the service, during সার্ভিসের সময় থাকলে যদি এটা ইয়েস হয় সেক্ষেত্রে সেটার কিন্তু ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। ডিসিপ্লিন ভাবে যদি সে সার্ভিস করে থাকে সেটা তার ডিটেলসটা কিন্তু এখানে লিখে দিতে হবে। whether the applicant possessing knowledge in computer operation, অর্থাৎ কম্পিউটারে যদি কোনো রকম নলেজ থাকে সেক্ষেত্রে এটাকে ইয়েস করবে, এবং কি নলেজ আছে সেটা কিন্তু এখানে সামান্য কিছু কথাই লিখতে হবে যদি কম্পিউটারের উপর অভিজ্ঞতা থাকে।
তারপরে নিচে আছে ডিক্লারেশন বক্স। ডিক্লারেশন বক্সে কিন্তু এখানে ডিক্লারেশনটা দেওয়া আছে এবং নিচে এখানে কিন্তু ডেট দিতে হবে এবং ডান দিকে এখানে ক্যান্ডিডেটের একটা ফুল সিগনেচার কিন্তু করতে হবে। তাহলে কিন্তু হয়ে যাবে একটা পাতারই ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে নিয়ে এর সাথে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো দিতে হবে, কোয়ালিফিকেশন, আধার কার্ড, ভোটার কার্ড এবং রিটায়ার্ড পার্সনের যে সমস্ত কাগজপত্র থাকে সেই সমস্ত কাগজপত্র সবকিছু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটার সাথে অ্যাটাচ করে খামে ভরে সেটাকে কিন্তু 2/12/2020 5:30টার মধ্যে তোমাদের কিন্তু যে অ্যাড্রেসটা আমি বলে দিলাম এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য কিন্তু আবেদন করতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আবেদন করছে তাদের সাথে শেয়ার করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি যদি তোমাদের কোনো রকম যদি প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে সেখানে ফলো করে সেখানে কিন্তু কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।